নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে হচ্ছে আমি গ্লাস কাপ মাছের জ্যান্ত গ্লাস কাপ মাছ, এই মাছটা হচ্ছে তোমার 6-7 কিলো ওজনের, পুরো জ্যান্ত দেশি মাছ। এই মাছটা দিয়ে আজকে আমি কালিয়া বানাবো। আপনারা রুই মাছের কালিয়া খেয়েছেন, অনেকে কাতলা মাছের। আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। মাছটা আমি এইভাবে, এই যে জ্যান্ত পুরো টাটকা মাছ, আপনারা যে কোনো মাছের রান্না করলে জ্যান্ত নেওয়ার চেষ্টা করবে। এবার কীভাবে আমি করতেছি আপনারা দেখুন। এখানে হচ্ছে আমি একটু আদা কুচি, একটু রসুন কুচি, মানে রসুনের কোয়া অল্প অল্প লিচি, লেবুর টুকরো, কাঁচা পেঁয়াজ ঝিরিঝিরি করে একটা, কাঁচা লঙ্কা চেরা, পোস্ত, তারপরে এই যে কাজু বাদাম দুটো, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ঘরের দেশি বাদাম, সেই বাদাম নিয়েছি। আর এখানে দুধ নিয়ে নিছি, মানে গরুর গায়ে দুধ নিয়েছি। আর হচ্ছে এখানে ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ আর লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো লাস্টে দেবো। আর হচ্ছে এই যে সরষা, আমি এখানে সাদা সরষা নিয়েছি, আপনারা চাইলে এখানে কালো সরষাও ব্যবহার করতে পারেন। দিয়ে হচ্ছে আমি মাছটাতে প্রথমে লেবুর রস দিয়ে দিলাম মাছটাতে। আমি লেবু, লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে একটু আমি সরষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা যে এই গ্লাস কাপ মাছেরও জ্যান্ত টাটকা এরকম কালিয়া বানিয়ে দেখবেন, একবার খেলে না আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে। দিয়ে ভালোভাবে মাছটাকে আমি লবণ নাড়িয়ে দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবে। মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াতে আমি সরষের তেল গরম করে নিয়েছি, দিয়ে এবার মাছগুলো আমি লাল করে মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। একবার বলতেছি আপনারা এরকম বানিয়ে দেখবেন। অনেকে আছে গ্লাস কাপ মাছ খেতে চায় না, এইভাবে রান্না করবেন, দেখবে বারবার আপনাদের খেতে ইচ্ছা হবে। সব মাছগুলো আমি একসাথে দিয়ে দিলাম। একে একে করে আমি এবার মশলাগুলো বেটে নেব। প্রথমে আমি রসুনটা বেটে নিচ্ছি। আমার রসুনটা বাটা হয়ে গেছে, এবার আমি আদাটা বেটে নেব। এবার পেঁয়াজ কুচানোর আমি একটা গোটা বড় পেঁয়াজ দিয়েছি, হাফ এখানে বেটে নিচ্ছি আর হাফ এই যে কুচানো আছে। পেঁয়াজটা বাটার পর এবার আমি দুটো বাদামই একসাথে বেটে নেব। এই দেশি বাদামটা একটু ভিজিয়ে রাখছিলাম, ভিজানোর পর আপনারা খোলসটা তুলে নেবেন। এই বাদামটা আমার বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি খোলা শুদ্ধই বাটতেছি, কারণ খোলাটাও উপকার আছে। এদিকে পোস্তটাও আমি সামান্য জল দিয়ে বেটে নেব। আপনাদের কাছে নারকেল থাকলে নারকেল এরকম একটু বেটে নেবেন। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার আমি সরষেটা বেটে নিচ্ছি। সব মশলাগুলো আমার খুব সুন্দর বাটা হয়ে গেছে। মাছগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে। সেই মাছ ভাজার কড়ার তেলের উপরে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এখানে 1 চামচ ঘিও দিয়ে দিলাম। আমি এখানে আর তেল ব্যবহার করব না, যা মাছের তেল আছে, অল্প মশলা অল্প তেল দিয়ে দেখবে অনেক সময়। সেই তেলের উপরে সামান্য একটু কালো জিরা, তেল আর ঘিয়ের উপরে, আর হচ্ছে একটা তেজপাতা, আপনারা এখানে একটা শুকনো লঙ্কাও দেবেন, দিয়ে পেঁয়াজ কুচি, যেটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে এটাকেও আমি ভালো করে ভেজে নেব। এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা এরকম ভেটকি মাছও রান্না করতে পারেন, কাতলা মাছ, রুই মাছ, যেটাই করে ভালো লাগবে, বা ইলিশ মাছ এরকম করে কষে রাঁধবেন, সবই ভালো লাগবে। এইরকম সবসময় মাঝে সাঝে এরকম খাবেন, দেখবে খেতে খুব ভালো লাগে। মাঝে সাঝে একরকম খেতে খেতে তো আর ভালো লাগে না। রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদাটাও দিয়ে দিলাম। আর শিলে বাটা মশলা দিয়ে খেতে তো আরও সুন্দর লাগে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার জিরে, লঙ্কা, ধনে আর হলুদ সব গুঁড়ো আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এত একটু আমি সামান্য সেই মশলা ধুয়ে রাখা জলটাও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি সেই বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। 2 রকমের বাদাম বাটা, এই বাদাম বাটার সাথে আপনারা নারকেল বাটাও দিতে পারেন। আর যারা ডাব চিংড়ি পছন্দ করেন তারা চিংড়ির মধ্যেও এইভাবে করে দিয়ে ডাবের মধ্যে ঢুকিয়ে দেবেন, তাও কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে এবার আমি পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো একসাথে দিয়ে এবার সরষে বাটাটাও আমি দিয়ে দিচ্ছি।
সরষে বাটাটা লাস্টে দিবে, কারণ আগে দিলে না একটু তিতো তিতো ভাব হবে। এমনি যেভাবে আমি রান্না করছি আপনারা সেইভাবে করবে, খুব মানে একটু তিতো হবে না, খেতে যে এত সুন্দর হবে। আর এখানে আপনাদের কাছে যদি হাতের কাছে টমেটো আর ধনেপাতা থাকে আপনারা দিতে পারেন। যে সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি এখানে। এটা আমার খুব ভালোভাবে মশলা টশলা সব আমার খুব ভালোভাবে কষা হয়ে গিয়েছে। সামান্য একটু এখানে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার সেই ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর এই মাছের কাঁটাও কম না, বাচ্চা বড় দেখবে সবাই পছন্দ করবে। এইভাবে যদি আপনারা রেঁধে দেন আঙুল চেটে পুটে খাবে, মানে সত্যি বলছি, মানে এত সুন্দর হয়। এরকম আমি আগেও অনেকবার করেছি, তাই আজকে আমি আপনাদের দেখালাম। আপনারা এখানে ভেটকি মাছ, রুই মাছ, কাতলা মাছ আপনারা যে কোনো মাছই করতে পারেন, তাও কিন্তু খুব সুন্দর হবে। তো এটা আমার ভালো করে কষানো হয়ে, মাছগুলো আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য একটু জল দিচ্ছি, যেহেতু দুধ আছে না তার জন্য আমি জলের পরিমাণটা এখানে কম দিলাম। আর এতে বেশি ঝোল রাখবে না, গা মাখা হবে। এবার আমি সেই দুধটা ঢেলে দিচ্ছি। এইভাবে আপনারা মাছটা রান্না করে দেখবেন, মানে তোমার গ্লাস কাপ মাছের কালিয়াটা খেতে কিন্তু খুব ভালো হবে। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার মাছের কালিয়াটা খুব সুন্দর হয়ে গেছে। একটু হালকা হালকা গ্রেভি রাখবে সবাই, যেহেতু গ্রেভিটা যারা পছন্দ করে। এবার হচ্ছে আমি নিশ্চয় আমার ভিডিও যারা দেখেছেন তারা জানেন, আমি ওই যে জায়ফল মানে গরম মশলা যা মশলা, এলাচ, জায়ফল, তারপরে হচ্ছে দারুচিনি, লবঙ্গ, জয়িত্রী, সেই গুঁড়োটা আমি একটু এখানে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি না এই গুঁড়োটা আপনাদের কাছে যদি না থাকে আপনারা গরম মশলাও দিতে পারেন, কিন্তু এটা দিলে আরও ভালো কিন্তু খেতে টেস্ট হবে। দেখুন খুব সুন্দর গা মাখা আমার গ্রেভিটা হয়ে গেছে। দিয়ে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে এটাকে এবার আমি নামিয়ে নেব। দিয়ে ওপর দিয়ে আমি একটু সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই আমার কালিয়াটা খুব সুন্দর হয়ে গেছে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আমার যদি এইরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। শ্রাবন্তী রান্না করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।